এভরিওয়ান, আমরা আজকে তাপগতিবিদ্যা দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্ন সলভ করতে যাচ্ছি। তো এই ম্যাথটা আমি এই জন্য চুজ করেছি কারণ এই ম্যাথটা একটু জটিল, একটু বড়, কিন্তু এই ম্যাথটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সব কিছু রিভিশন একসাথেই হয়ে যাবে। প্রথমে আমরা উদ্দীপক অ্যানালাইসিস করি। এখানে একটা চক্র দেখানো হয়েছে যেখানে প্রথমে এ থেকে বিতে যাচ্ছি, তারপর বি থেকে সি, তারপরে সি থেকে এ। তো তাপগতিবিদ্যার ম্যাথ করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদেরকে মানে অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে কোন পথটা কোন প্রক্রিয়াকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন এখানে আমি যদি প্রথমে বিসি ধাপের কথা বলি, যেটা কিন্তু একবারে ইজি। বি বিন্দুতেও আয়তন 10, সি বিন্দুতেও আয়তন 10, অর্থাৎ বিসি এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখন আমরা সি থেকে এ আর বি থেকে এ অথবা এ থেকে বি দুইটাতেই আমরা হালকা কার্ভ দেখতে পাচ্ছি। যখনই আমরা কার্ভ দেখতে পাই তখনই আমরা ধরে নেই এটা আইদার সমষ্ণ হবে অর রুদ্ধতাপীয়। এবার সমষ্ণ রুদ্ধতাপীয়কে আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করব? যেটা বেশি খাড়া সেটা রুদ্ধতাপীয়, যেটা কম খাড়া সেটা সমষ্ণ। যেমন এখানে দেখাই যাচ্ছে সি এ বেশি খাড়া, তাহলে এটাকে আমরা বলবো রুদ্ধতাপীয়, আর বি এ কম খাড়া এটাকে আমরা বলবো সমষ্ণ। এখন অনেকে আবার এই খাড়া কোনটা বেশি কম সেটা নিয়েও কনফিউজড হয়ে যায়। তাহলে আরেকটা উপায় আছে। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ এটি বয়েলের সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা এই বি এ প্রক্রিয়াটার দিকে তাকাই। বি বিন্দুতে চাপ হচ্ছে 4, আয়তন হচ্ছে 10, 4 10 40, আর এ বিন্দুতে চাপ হচ্ছে 2, আয়তন হচ্ছে 20, 20 দুগুণও 40, অর্থাৎ এই এবি ধাপটি P1V1 সমান P2V2 বয়েলের সূত্রকে সমর্থন করতেছে। তার মানে আমরা যে এ থেকে বিতে গেলাম এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে অটোমেটিক সি থেকে এতে যেই প্রক্রিয়াটা সেটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা জানি এই টোটাল 4টা প্রক্রিয়া আছে। তো এই 3টা প্রক্রিয়া বাদে আরেকটা প্রক্রিয়া আছে যেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ওকে, আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে বলা হয়েছে যে এবি পথে কৃতকাজ নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা উল্লেখ করলাম যে এবি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র আমাদের মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে NRT ln V2/V1। এবার আমি দেখব আমার সবগুলা মান আছে কিনা। প্রথমেই আসি হচ্ছে এন, মূল সংখ্যা আছে কিনা। তো এখানে কিন্তু প্রশ্নে কোথাও মূল সংখ্যা দেওয়া কে আছে? হ্যাঁ আছে, এই যে মূল সংখ্যা 1.6 ক্লিয়ারলি বলা আছে। তাহলে আমরা এন এর মান বসাই দিলাম 1.6। আর এর মান কত বসাবো? আমরা আর এর মান চোখ বন্ধ করে 8.31 অর্থাৎ এসআই ভ্যালুটাই বসাবো, কারণ কাজের একক যেহেতু জুল, তাহলে আর এর মানে 8.31ই বসাবো। এবার আসি টেম্পারেচার। আমি যেহেতু এ থেকে বিতে গেছি, তার এটা সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার স্থির থাকে, অর্থাৎ এ বিন্দুর তাপমাত্রা বি বিন্দুর তাপমাত্রা সমান। এখানে এ বিন্দুতে তাপমাত্রা কিন্তু বলাই আছে 300 কেলভিন, তাহলে টি দেওয়া আছে 300 কেলভিন। এবার বাকি রইল আয়তন। এ V2/V1, আমি এ থেকে বিতে গেছি, তাহলে বি হবে আমার V2 আর এ হবে আমার V1। তাহলে V2 হচ্ছে 10 আর V1 হচ্ছে 20। এইবার ক্যালকুলেটর চাপলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আমি ক্যালকুলেটর চাপছি, আর এখানে কিন্তু মানটা নেগেটিভে আসবে। নেগেটিভে আসলে ভয়ের কিছু নেই, কারণ যেহেতু আয়তন 20 থেকে 10 হয়েছে, অর্থাৎ আয়তন কমেছে। আয়তন কমলে কাজ সবসময় নেগেটিভ হবে। তাহলে এখানে আমার মান আসতেছে 2764.82 জুল। আমি ক্যালকুলেশনে ভুল যদি করে থাকি আপনার নিজেরা ক্যালকুলেশন করে নিয়ে। সামনে আগানোর আগে আমি আরেকটা কথা বলতে চাই। এমনও হইতে পারতো যে প্রশ্নে হয়তো মূল সংখ্যা দেওয়া নেই। ওকে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা উপায় অবলম্বন করতে পারতাম। সেটা হচ্ছে আমরা জানি PV = NRT। তখন আমরা এই NRT এটার পরিবর্তে আমরা লিখে ফেলতাম PV। ওকে, তো এখন যেহেতু এবি সমষ্ণ প্রক্রিয়া, আর এ বিন্দুতে P1V1 আর বি বিন্দুতে P2V2 সমান, তাহলে আপনি যে কোনো একটা PV নিয়ে কাজ করলেই আমার ম্যাথটা হয়ে যাইতো। বাট সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আয়তনটা লিটার এককে দিছে, লিটারকে অবশ্যই মিটার কিউবে নিতে হবে, অর্থাৎ SI। আর আমরা জানি 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। অন্যদিকে চাপটাও কিন্তু ATM এককে আছে, এটাকে প্যাসকেলে নিতে হবে। আর এখানে বলেই দিছে 1 ATM সমান 10⁵ প্যাসকেল। যাই হোক, মূল সংখ্যা 1.6 দিয়ে দেওয়ার কারণে এই ঝামেলাটা আমাদের করতে হয় নাই, বাট করা লাগলেও লাগতে পারতো। আমরা ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের
চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা, অর্থাৎ আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সি থেকে এতে যখন গেলাম, অর্থাৎ যেটাকে আমরা আগেই বলেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই ধাপে আমরা এন্ট্রপি বের করব। আর কষ্ট করে এন্ট্রপি বের করার দরকার নেই, কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় শূন্য। বাস, তাহলে আমাদের সি থেকে এ ধাপ ডান। এইবার আমরা চলে যাব এ থেকে বি পথ। তাহলে এ থেকে বি পথকে আমরা বলেছি অলরেডি সমষ্ণ প্রক্রিয়া। এখন আমাদের এন্ট্রপি বের করার সূত্র কি? এন্ট্রপি বের করার সূত্র হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ডি কিউ আর টি এর মান জানলে আমাদের এন্ট্রপি বের হয়ে যাবে। তো টেম্পারেচার নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ এ বিন্দুতে টেম্পারেচার 300 কেলভিন বলাই আছে, তাহলে আমরা টি এর মান 300 বসিয়ে দিলাম। এখন এই ডি কিউ এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। আর সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডি ইউ ইকুয়ালস টু 0। তাইলে ডি কিউ সমান আসতেছে ডি ডাব্লিউ, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজই হবে তাপ শক্তির পরিবর্তন। আর সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ এটা আমরা গতেই বের করে ফেলেছি। তাহলে এখানে ডি কিউ এর মান আমি বসাবো 2 - 2764.82। এবার আমি একটু ক্যালকুলেটর চাপতে যাচ্ছি, 300 দিয়ে ভাগ করে দিলাম, আমার আসতেছে -9.216, তাই 22 লিখলাম। এন্ট্রপির একক জুল পার কেলভিন। ওকে, এই থেকে বিও বের করে ফেললাম খুবই স্মুথলি। এবার আমরা যাব বি থেকে সি। তো বি থেকে সি এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, আমরা আগেই বলেছি। এখন সম আয়তন প্রক্রিয়ার জন্য আমরা যদি এন্ট্রপি বের করতে চাই, তাহলে আবার আমরা সূত্র বসাইলাম। এন্ট্রপির সূত্রটা হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই টি। ওকে, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে বি বিন্দুর টেম্পারেচার কিন্তু 300 কেলভিন, কারণ এ বিন্দু আর বি বিন্দুর টেম্পারেচার সমান সমষ্ণ প্রক্রিয়া, কিন্তু সি বিন্দুর টেম্পারেচার কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের প্রথমে উচিত সি বিন্দুর টেম্পারেচার বের করা। এখন আমরা সি বিন্দুর টেম্পারেচার কিভাবে বের করতে পারি? তো আমরা যে কোনো প্রসেসের সাহায্য নিতে পারি। যেহেতু বিসি এটা একটা সম আয়তন প্রক্রিয়া, আমরা সম আয়তন প্রক্রিয়ায় আয়তন যদি স্থির হয়, তাহলে কিন্তু আমরা এই গ্যাসের চাপীয় সূত্র ব্যবহার করতে পারি। P1/T1 সমান P2/T2, বা আরও স্পেসিফিকভাবে যদি বলি PB/TB সমান PC ডিভাইডেড বাই TC। তাহলে এখান থেকে আমরা সি বিন্দুর টেম্পারেচার অর্থাৎ TC বের করব। আর PC এর মান প্রশ্ন দেওয়া আছে 5.28 ATM, TB হচ্ছে 300 কেলভিন, আর PB এর মান প্রশ্ন দেওয়া আছে 4 ATM। তাহলে ক্যালকুলেটর চাপলে আমরা সি বিন্দুর টেম্পারেচার পেয়ে যাব। ক্যালকুলেটর চাপলে মান আসতেছে 396 কেলভিন। আমরা বি থেকে সি ধাপে যেহেতু যাচ্ছি, আর এখানে বি বিন্দুর টেম্পারেচার 300 কেলভিন আর সি বিন্দুর টেম্পারেচার 396 কেলভিন, যেহেতু তাপমাত্রার পার্থক্য দেখা যাচ্ছে, তাহলে আমরা এন্ট্রপির এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তাপমাত্রা পার্থক্য থাকলে এন্ট্রপির জন্য একটা আলাদা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে MS ln T2/T1। দেখেন এখানে দুইটা টেম্পারেচার আছে, আর আমাদের কাছেও দুইটা টেম্পারেচারের মান কিন্তু আছে। এবার দুইটা টেম্পারেচারের মান আমরা একটু বসায় দিই। আমি যদি বি থেকে সিতে গেছি, তাহলে T1 বলতে TB বুঝাচ্ছি, যেটা 300 কেলভিন, আর T2 বলতে TC বুঝাচ্ছি, যেটা 396 কেলভিন। এখন আসি আমাদের M আর S, এই দুইটা আমরা কিভাবে নির্ণয় করব সেই অংশটাই ম্যাথটাকে অনেক ইন্টারেস্টিং বানায়। কিভাবে আমি একটু বলি। এখন এই এম হচ্ছে ভর, এখানে তো কোনো ভর দেওয়া নাই। এস হচ্ছে আপেক্ষিক তাপ, এখানে তো কোনো আপেক্ষিক তাপ দেওয়া নাই। তাহলে কি করতে পারি? এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 20.78, যেটাকে আমরা সিভি নামে চিনি। এখন এই সিভির মান দিয়ে আমরা কি করব? তাহলে আমরা আবারও তাপগতিবিদ্যার প্রথম সূত্র বসাই। সূত্রটা হচ্ছে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। যেহেতু এটা সমায়তন প্রক্রিয়া, আমরা জানি সমায়তন প্রক্রিয়া কৃতকাজ হচ্ছে 0, তাহলে ডি কিউ সমান আসলো ডিইউ। এখন আমরা ডি কিউ মানে জানি MS ডিটি, তাই না? এটা আমরা সূত্রটা জানি কিন্তু। আর ডিইউর একটা সূত্র আছে, সেটা হচ্ছে NCV ডিটি। এবার আমি উভয় পক্ষ থেকে ডিটি যদি কেটে দিই, MS এর মান আসে হচ্ছে NCV। আমরা ঠিক এই কাজটাই করব। এখন MS এর জায়গায় আমরা বসায় দিব NCV, আর N এর মান প্রশ্ন দেওয়া আছে 1.6, আর সিভির মান দেওয়া আছে 20.78। বাস, এইবার যদি আমরা ক্যালকুলেটর চাপি, আমরা এন্ট্রপির মানটা পেয়ে যাব। তাহলে দেখি কত আসে।
লন 396 ভাগ হচ্ছে 300, এখানে 1.6 আর 20.78 যদি গুণ দেই আমাদের আসতেছে 9.23 জুল পার কেলভিন। এবার আমি যদি তিনটা প্রক্রিয়ার মানে মোট এন্ট্রপি বের করতে চাই, সবগুলো যোগ দিব। সি থেকে এতে আমরা এন্ট্রপি পেয়েছিলাম 0, তারপর এটা পেয়েছিলাম -9.22, আর এটা পেলাম +9.23। তার মানে আমাদের মান আসতেছে 0.01 জুল পার কেলভিন, মানে অলমোস্ট শূন্য। আই থিঙ্ক এটা পুরোপুরি শূন্য আসবে যদি আমি মেবি এখানে ফুল মান ইউজ করতাম, তাহলে হয়তো এখানে 9.23 আসতো। হোয়াট এভার, যা আসবে সেটাই অ্যান্সার। তার মানে এন্ট্রপি শূন্য হবে কি না? হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা অলমোস্ট শূন্যই আসতেছে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ম্যাথটা অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ভুলে যাওয়ার চান্স থাকবে। ধন্যবাদ।